সবার কাছে দেওয়া হয়েছে, আপনারাই মিলিয়ে দেখেন। এবং তার বিয়ে, তার বাচ্চা, যার 11 বছরের একটা নিষ্পাপ শিশু বাচ্চা আছে, সেই বাচ্চার ভরণ পোষণ দেয় না, সেও কিন্তু মামলা করেছে এবং সেটারও ওয়ারেন্ট বেরিয়েছে। প্রথম পক্ষেরও ওয়ারেন্ট আছে। এটা জানি না, এটা আইন জানে, আমি জানি না। আচ্ছা, এই যে বিয়ের প্রস্তাবটা নিয়ে একটু বিতর্কিত মন্তব্য আছে, সে এক এক সময় এক ধরনের মন্তব্য করছে, আরেক সময় আরেক ধরনের। আপু একটা জিনিস শুনেন, যে মিথ্যাকে সত্য করার জন্য পবিত্র কোরআন ধরতে পারে, তার দ্বারা সব সম্ভব। এক কথাই বললাম। দ্বিতীয় কথা, ছেলে মানুষ চোখের পানি ফেলে, দিস ইজ নট ইজি। এটা কখনো ইজি না। আমার চোখ দিয়ে ওই আল্লাহর ঘর ছাড়া, সেজদা ছাড়া এক ফোঁটা চোখের পানি আমার ফেলতে পারবেন না। ফেলতে হলেও অনেক সময় লাগবে। বিয়ের প্রস্তাবটা সে আপনাকে কিভাবে দিয়েছিল? সেই তো একবার সে বলছে, বিয়ের দিন বলছে, বর্ষাকে আমি নক দিয়েছি, আমি বর্ষাকে বলেছি বিয়ে করতে হবে। প্রথম দিনে দেখে আমি পাগল হয়ে গেছি এবং আমি রত্না কবিরকে বলেছি, মানে একজন সন্ধান নায়িকা এটাই করতেন, রত্না কবিরকে বলেছি বিয়ের প্রস্তাব দিয়েছি, বিয়ে করতে চাই আমি। কিন্তু সেই আবার বলছে বর্ষা আমাকে ফোর্স করছে বিয়ে করতে। এখন আমি তো জানি না, সে তো আসলে মিথ্যাকে সত্য করার জন্য সে অনেক কিছু করে। ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারাই দেখেন, এই ভিডিও ঘুরে বেড়াচ্ছে এখন। আচ্ছা, বিয়ের প্রস্তাবটা সে কি ফোনে মেসেজের মাধ্যমে দিয়েছিল? আমি বলি, তার কথার সুরে মনে হচ্ছিল সে আমার প্রতি উইক। আমি কোনো ছেলের সাথে কনভারসেশন করি না, আমার সেই টাইম নাই। আমি লাইভের ওপর থাকি, কাজের ওপর থাকি, আমার বাসার বাজারটাও আমার করতে হয়, আমার গাড়ির গ্যারেজে আমার গাড়ি নিয়ে যাইতে হয়, আমার মাছের বাজারটাও করতে হয়, আমার বাচ্চার দুধটাও আমার কিনতে হয়। আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। হেল্পিং হ্যান্ড বলতে এই কাজগুলো করে দিবে এমন লোক নাই। তো আমার এগুলো করতে হয়। তখন আমি অনেক ব্যস্ততার মধ্যে প্যানেল পরিচিতিতে সে দেখলো, দেখার পরে সে আমার আইডি নিল এবং আইডি নিয়ে সে নিজে নক করলো, কথোপকথন হলো। তার আচরণ ভঙ্গি বা কথার যে টোন থাকে আমরা কিন্তু বুঝি। আমি সোশ্যাল মিডিয়াতে আজকে না, আর আমি দুধের শিশু বাচ্চা না যে নাক টিপলে আমার দুধ বের হয়। আমি দুনিয়া কিছু বুঝি না, আমি জোর করে বিয়ে করে ফেললাম, বিষয়টা এমন না। সে আমার যখন দেখলাম যে তার মানে ইন্টেনশন অন্যরকম, আমি তখনই বললাম যে আপনার বিয়ে করতে হবে, আমি বিয়ে ছাড়া কোনো সম্পর্কে যাব না। আর যখন নাকি সে বললো সে নিজে এতিম এবং তার গার্ডস হয়ে আরো কয়েকজন দাঁড়াইলো, তখন তো ট্রাস্ট করতে বাধ্য ভাই। আমি বিশ্বাস করছি। এখন বিশ্বাসঘাতকতা আমার সাথে হয়েছে, এটা এখন এটার দায়ভার তো আমার না, এটা আমার তকদির, আল্লাহ আমার কপালে লিখে রাখছে। আচ্ছা, বিয়ে করার আগে কি আপনি ওনার ব্যাকগ্রাউন্ড চেক করেন নাই? ব্যাকগ্রাউন্ড চেক করার অপশন নাই, সে এতিম বলেছে। কিন্তু এখন তার মা বেরিয়েছে, 2 বোন বেরিয়েছে, বোন জামাই বেরিয়েছে, পুরো দুনিয়া জানে এতিম। আপনারা জানেন সে এতিম নাকি সে এতিম না, তার ফ্যামিলি আছে, পুরো ইন্ডাস্ট্রি তো জানে সে এতিম। এতিম হয়ে আমার এতিমের দায়িত্ব নিতে চেয়েছে সে, অথচ এতিমের দায়িত্ব নিতে এসে উল্টো আমাকে পিটাইলো এবং আমার বাচ্চাদের মানসিক হয়রানি করলো। আচ্ছা, উনি তো দাবি করছে যে আপনি নাকি হচ্ছে আপনার বাচ্চাদেরকে তেমন টেক কেয়ার করতেন না, উনি সব মাসির দরদ বেশি হয়ে গেল। তাহলে এটাই বলতে হয়, সরি টু সে। আমার বাচ্চার মানে কি বলে 15 দিনে একটা দুধ লাগে হচ্ছে 3200 টাকা পিডিয়াশিওর। মাসির দরদ বেশি হয়ে গেল। একটা ন্যানির স্যালারি দিতে হয় মাসে 12,000 টাকা, যে আমার বাচ্চাটাকে রাখে। তাহলে মাসির দরদ হয়ে গেল না। আমার মেয়ে আমেরিকান এম্বাসি শো করে, আমার মেয়ে ডান্স শিখে সেখানে আমার মাস শেষে কস্টিং হচ্ছে 20,000 টাকার উপরে। তাহলে এগুলো কি মাসির দরদ বেশি হয়ে গেল না? ও তো আসলে ভাত খাওয়ার টাকা পায় না।